على من لا نبي بعده. عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. إلى آخر الآية. وفي حديث وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر فاقرؤوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم. رواه البخاري إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে অতি কনকন শীতকে অতিক্রম করে ঐতিহ্যবাহী বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আসার জন্য সুযোগ দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবীর প্রতি, যিনি হলেন সর্বশেষ নবী পয়গম্বর, যার পরে আর কোন নবী আসবেন না। নবীর দরজা বিশ্ব নবীর আগমনের মাধ্যমে বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, তিনি হলেন ইহকালীন মুক্তির দূত, পরকালে নাজাতের ওসিলা, জান্নাতে যাওয়ার অন্যতম সুপারিশকারী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। অতঃপর 21শে ডিসেম্বর 2019 ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, চতুর্থ বক্তা, বিশেষ অতিথিবৃন্দ সহ স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন, সামনে উপস্থিত দিনদার পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করে নেক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। অতীব সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্যময় হাদিসের মধ্যে হতে একটি সহিহ হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা
যদি তার এই গোলামকে শক্তি সমর্থ দেয়, এই আয়াত এবং হাদিসের উপরে কিছু আলোচনা রেখে এটি টানবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মূলত আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি একটু আলোকপাত করব কোরআন হাদিস, কোরআন এবং হাদিসের উপরে, সেটি হলো জান্নাত। মানুষের জীবনে যাই করে একটা কাজের পিছনে পরিকল্পনা থাকে। তো আমাদের সৎ আমল করা, এই যে কনকনে শীতকে অতিক্রম করে আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, কষ্ট করে অর্থ দিয়ে যাকাত আদায় করি, হজ করি, বিভিন্ন ভাবে হালাল পথে ইনকাম করি, হারামকে বর্জন করি, এই যে ইবাদত গুলো করি, কেন করি? লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের এই আমলের বিনিময়ে আমরা পরকালে জান্নাত চাই। এটি আমাদের হলো পরিকল্পনা। সেই জান্নাতের মধ্যে কি থাকবে, জান্নাতটি কেমন হবে, এই বিষয়ে যদি আমাদের কোনো নলেজ না থাকে, তাহলে আমরা ইবাদতের স্পৃহা বাড়াতে পারবো না, খারাপ কাজ পরিহার করতে পারবো না, সুন্দর আমল করতে পারবো না। এজন্য আমাদের জেনে বুঝে আমল করতে হবে। পরিকল্পনা হলো দুনিয়াতে আমল করবো আল্লাহকে খুশি করার জন্য, বিনিময়ে পরকালে আল্লাহর তৈরিকৃত জান্নাত পাবো। এটি হলো আমাদের পরিকল্পনা। তো জান্নাতটি কাদের জন্য? আমরা যদি প্রশ্ন করি আল্লাহ তাআলাকে, হে আল্লাহ, তুমি যে তোমার জান্নাতটি তৈরি করেছো, এটি কার জন্য? আল্লাহ জবাব দিলেন সূরা কাহফ আয়াত 107 এবং 8। আল্লাহ বলেন, আমার গোলাম শোনো, আমি যে আমার জান্নাত তৈরি করেছি কার জন্য, কোরআনুল কারীমের মধ্যে আমি সুন্দর করে বর্ণনা করে দিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিঃসন্দেহে যারা পৃথিবীতে দুটি কাজ করবে, নাম্বার 1, একটি কাজ হলো যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে, ইমানদার হবে, যারা আমানু হবে, ইমান নিয়ে আসার পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, সুন্দর কর্ম করবে, ভালো ভালো আমলগুলো করবে, আমি যা আদেশ করেছি তা করবে, যা নিষেধ করেছি তা থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুটি কাজ যারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য এমন একটি জান্নাত রেখেছি যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আর এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আপ্যায়ন করাবে, মেহমানদারি করাবে। কি সুন্দর কথা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আর সেই জান্নাতের মধ্যে আমার জান্নাতের বান্দারা চিরস্থায়ী অবস্থান করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এরা বলবে না, আয় আল্লাহ অনেক দিন হয়ে গেল জান্নাতের মধ্যে থাকা, আর ভালো লাগে না, এরকম বলবে না। কোটি কোটি বছর জান্নাতের মধ্যে অবস্থান করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউ জান্নাত থেকে বের হওয়ার চিন্তা ভাবনা করবে না। এত সুন্দর জান্নাত। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ ইমানদার এবং সৎ আমলকারীর জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন। আমার ভাইরা, তাহলে জান্নাতে আবার ঢুকবে কারা? কোন শ্রেণীর ব্যক্তিরা জান্নাতে ঢুকবে? সূরা জুমার আয়াত নাম্বার 73 আল্লাহ বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করেছে, এই ভীতকারী ব্যক্তিদেরকে দলে দলে হাঁটিয়ে হাঁটিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা
وفتحت أبوابها এরা যখন জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে যাবে وفتحت أبوابها জান্নাতে পৌঁছার আগেই এদের জন্য জান্নাতগুলো আল্লাহ খুলে রাখবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ খুলে রাখবে সালামুন আলাইকুম তিবতুম জান্নাতের যারা রক্ষী বাহিনী আছে ওয়াকাল লাহুম খাজানাতুহা জান্নাতের রক্ষী বাহিনীরা বলবে সালামুন আলাইকুম তিবতুম হে জান্নাতবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক তিবতুম দুনিয়াতে তোমরা ভালো ছিলে দুনিয়াতে সৎ ব্যক্তি ছিলে এইজন্য আমরা তোমাদের উপরে আল্লাহর রহমত কামনা করলাম শান্তি কামনা করলাম ফাদখুলুহা খালিদিন তোমরা জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ী ভাবে বসবাস করো চিরস্থায়ী ভাবে তোমরা বসবাস করো জান্নাতের ভিতরে থাকো তাহলে এই আয়াত বোঝালো যে জান্নাতের ভিতরে তারাই থাকবে যারা দুনিয়াতে ভালো ব্যক্তি ছিল এবং আল্লাহ তাআলাকে সব জায়গায় ভয় করেছে মহান আল্লাহ তাআলা বললেন এবার যে জান্নাতের মধ্যে তোমরা থাকবে আমরা প্রশ্ন করি আল্লাহ এই জান্নাত কত বড় হবে কি পরিমাণ হবে আপনি একটু আমাদেরকে জানিয়ে দিন আল্লাহ বললেন চিন্তা করো না সূরা ইমরান আয়াত নাম্বার 33 আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন وسارعوا إلى مغفرة من ربكم দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে এক একটা জায়গা এক একটা জান্নাত এর চাইতেও বড় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন আর এই বিশাল জান্নাত যারা মুত্তাকিন পরহেজগার তাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছে তাহলে আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম জান্নাতটি মুত্তাকিনদের জন্য জান্নাতের বিশালতা কত বড় আসমান থেকে জমিন পর্যন্ত যে বিশাল দেখতে পাচ্ছেন আপনারা এর থেকেও একটি জান্নাত বড় আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত আমাদেরকে দান করবে আমরা প্রশ্ন করব আল্লাহ এই যে জান্নাত তুমি আমাদেরকে দান করলে এত বিশাল জান্নাত আমাদেরকে দান করলে এই জান্নাতের মধ্যে তুমি কি রেখেছো একটু বলো আল্লাহ সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 15 এই আয়াত 15 নম্বর আয়াতে আল্লাহ বললেন মাসালুল জান্নাতিল্লাতী মু'দাল মুত্তাকুন হে মুত্তাকিনেরা শোনো তোমরা পরহেজগার শোনো তোমাদের জন্য যে জান্নাত আমি রেখেছি এই জান্নাতের দৃষ্টান্ত আমি দিচ্ছি বলেন সুবহানাল্লাহ জান্নাতের উদাহরণ দিচ্ছে আল্লাহ কেমন জান্নাত রেখেছে একটু শোনো এটাই এমন একটি জান্নাত আমি রেখেছি ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন এই আয়াতে জান্নাতের মধ্যে আল্লাহ 6টি নিয়ামতের কথা বলেছে নাম্বার 1 ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমি যে জিনিসটা সেট করেছি সেটি হলো পানির নহর এই এমন পরিষ্কার পরিচ্ছন্ন পানির নহর যে পানির মধ্যে কোনো জীবাণু নাই যে পানিটা হবে সুস্বাদু সুন্দর পানির নহরের ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে করে দিয়েছি এক নম্বরে পানির নহর দুই নম্বরে হলো ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু দ্বিতীয় নম্বর নহর হলো দুধের নহর আমি আল্লাহ করে দিয়েছি দুধের নহর থাকবে এমন দুধ দিনের পর দিন লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষেরা সেই দুধগুলো পান করবে লাম ইয়াতাগায়্যার তা'আমুহু একদিনের জন্য দুধের স্বাদ নষ্ট হবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এত সুন্দর দুধের ব্যবস্থা যে দুধের স্বাদ কোনোদিন নষ্ট হবে না তিন নম্বর হলো ওয়া আনহারুম মিন লাবানিন ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন তিন নম্বর নহর হলো এমন সুন্দর
খমর অর্থ হলো মদ, কিন্তু মুফাসসিরিন ইকরাম খমর অর্থ দ্বারা এখানে ব্যবহার করেছে উত্তম শরাব। এমন উত্তম শরাবের নহরের ব্যবস্থা আল্লাহ করেছে। যারা শরাব পান করতে চাবে, যারা আপনার শরবত পান করতে চাবে, এদের জন্য আল্লাহ উত্তম শরাবের নহরের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। লাযযাতিল লিশারিবিন, সুস্বাদু শরাব তোমরা কত খেতে পারো খাও। 3 নাম্বার। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, খাঁটি মধু, একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাঁটির মধু নহরের ব্যবস্থা করে দিয়েছি। সেখান থেকে মানুষেরা খাবে আর খাবে। মধু কত সুস্বাদু। জান্নাতের মধ্যে মুসাফ শব্দের অর্থ হলো যার মধ্যে কোনো ভেজাল নেই, নির্ভেজাল মধুর ব্যবস্থা আল্লাহ করেছে। 4 নম্বর নহর হলো মধুর নহর আছে জান্নাতের মধ্যে। 5 নম্বর হলো ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত। আমরা প্রশ্ন করলাম, আয় আল্লাহ তুমি 4টা নহর দিয়েছো, পানির নহর, আবার দুধের নহর, আবার উত্তম শরাবের নহর, আবার মধুর নহর। সব তো পানীয় জিনিস, সব শুধু পান করব, আমাদের খাবারের ব্যবস্থা করো নাই। আল্লাহ পরের বাক্যে সুন্দর করে বললেন, গোলাম তোমার প্রশ্নের জবাব দিয়ে দিলাম, খাবারের ব্যবস্থা করেছে। কি খাবার? ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, যত ফল তোমরা দেখতে পারো আর যত ফল তোমরা দেখতে পারো না, যে ফলগুলো তোমরা খাইলা আর যে ফলগুলো জীবনে খাও নাই, এই সর্বপ্রকার ফলের ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে করেছি। বলেন সুবহানাল্লাহ। মিন কুল্লি সামারাত, প্রত্যেকটি ফলের ব্যবস্থা আমি করে দিয়েছি। 5 নাম্বার, তাহলে আমরা সব ফল পেলাম, আবার পান করার জন্য শরাবও পেলাম। 6 নম্বর আল্লাহ কি রেখেছে? ওয়া মাগফিরাতুম মিন রাব্বিহিম, 6 নম্বরের সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাতবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যা, তোকে মাফ করে দিলাম, তার মানে আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলেন, এখন আর সমস্যা নেই, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। তাহলে এই আয়াতে 6টি পুরস্কারের কথা আল্লাহ বললেন। শেষে বললেন, কামান হুয়া খালিদুন ফিন্নারি ওয়াসুকুমা হামিমান ফাকাত্তাআহুম। হে মানুষরা চিন্তা করো, ওই কিয়ামতের ময়দানে এক শ্রেণীর ব্যক্তিদেরকে জাহান্নামে ঢোকানো হবে আর তাদেরকে বলা হবে সুকুমান হামিমান, এই গরম পানিগুলো তোরা পান কর। গরম পানিগুলো যখন তারা পান করবে, ফাকাত্তাআহুম, পান করার সাথে সাথে পিঠের নাড়ি ভুঁড়িগুলো সব পিছন দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কামান হুয়া খালিদুন ফিন্নার, যারা জাহান্নামের ভিতরে থাকবে, গরম পানি পান করবে তারা, আর জান্নাতের মধ্যে এই 6টা নিয়ামত যারা পাবে তারা, এই দুজন কি সমান? আল্লাহ প্রশ্ন করেছেন, বলেন তো সমান? আল্লাহ প্রশ্ন করেছেন, আমরা উত্তর দেব সমান না। সূরা হাশর স্পষ্ট করে বললেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ নিজেই বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতবাসী আর জাহান্নামবাসী দুজন সমান হতে পারে না। উলাইক আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতবাসী তারাই হলো সফলতা অর্জনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের নিয়ামত আমরা এই সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে পেয়ে গেলাম। এবার আরেকটু সামনের দিকে আগাই। সূরা নাবা আয়াত নাম্বার 31 থেকে 36, এখানে আল্লাহ জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করলেন। আল্লাহ বললেন, সূরা নাবা আয়াত নাম্বার 31 থেকে 36 বাড়িতে গিয়ে দেখবেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা। আল্লাহ বললেন মুত্তাকিনদের জন্য রয়েছে সফলতা। এখানে মাফাজা অর্থ মুফাসসিরগণ বলেছে মাফাজা আই বিমানাল জান্নাহ,
সফলতা মানে হলো মুত্তাকিনদের জন্য রয়েছে জান্নাত। এখানে সফলতা মানে জান্নাত পেয়ে গেল। আর সেই জান্নাতের মধ্যে আল্লাহ কি দিবে বললেন, হাদাইকা ওয়া আ'নাবা। এক নম্বর থাকবে হাদাইকা, হাদিকাতুলের বহুবচন হাদাইক। একটা বাগান নয়, শত শত বাগান থাকবে। কিসের বাগান? আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। এমন বাগান জান্নাতের মধ্যে আল্লাহ স্থাপন করেছে যে বাগানের চেহারা দেখলে মানুষ চক্ষু জুড়ে যাবে, মানুষ আশ্চর্য লেগে যাবে, এত সুন্দর বাগানের ব্যবস্থা আল্লাহ করেছে। ওয়া আ'নাবা, আর রেখেছে আঙ্গুর সমূহ। দুনিয়ার আঙ্গুরের সঙ্গে জান্নাতের আঙ্গুরের কোন মিল নেই। আঙ্গুর ফল আ'নাবা, ইনামুল শব্দের অর্থ হলো আঙ্গুর। আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেছে, একটা আঙ্গুর নয়। আ'নাবা, কত আঙ্গুর, কত স্বাদ আল্লাহই ভালো জানে রেখেছে জান্নাতের মধ্যে। তাহলে হাদাইকা ওয়া আ'নাবা, জান্নাতের মধ্যে থাকবে বাগান এবং আঙ্গুর সমূহ। ওয়া কাওয়াইবা তারাবা, আর জান্নাতবাসীদেরকে আনন্দ দেওয়ার জন্য, জান্নাতবাসীদেরকে খুশি করার জন্য সমবয়স্কা নারীদের ব্যবস্থা আল্লাহ করেছে। বলেন সুবহানাল্লাহ। সমবয়স্কা, অনেকেই বলেছে যে জান্নাতের ভিতরে 33 বছরের যুবক থাকবে। যারা যাবে জান্নাতে এদের বয়স হবে 33। আর যে হুর বলেন, যে মেয়ে ব্যবস্থা আল্লাহ করেছে, জান্নাতবাসীদের স্ত্রীদের ব্যবস্থা আল্লাহ করেছে, তাদের বয়স হবে 23 থেকে 30। কেউ বলেছেন 23, কেউ বলেছে 30। তার মানে আপনার সঙ্গে সেটেল হবে। এত সুন্দর সমবয়স্কা স্ত্রীদের ব্যবস্থা আল্লাহ জান্নাতে করে রেখেছে। বিশ্বনবী বলেছেন, মা বোন যারা এসেছেন কান খুলে শুনুন, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর রাসূল বললেন, দিনদার পরহেজগার স্বামীদেরকে কোন মহিলা পৃথিবীতে যদি গালমন্দ করে, গালি দেয়, কষ্ট দেয়, জান্নাতের ওই স্ত্রীগুলো, জান্নাতের ওই হুরগুলো বারবার বলতে থাকে, আহারে দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে গালি দিও না। সামান্য কয়েকদিনের জন্য তোমার স্বামী হিসাবে তোমার কাছে আছে, মারা গেলেই আমাদের কাছে আসবে, অনন্তকাল আমাদের কাছে থাকবে। আমরা তার খেদমত করার জন্য প্রস্তুতি হয়ে আছি, প্রস্তুতি নিয়ে আছি। আর তোমরা কেন তোমার স্বামীদেরকে গালি দাও? এই হাদিসটি প্রমাণ করে জান্নাতের ভিতরে আপনার জন্য, আপনাদের জন্য, জান্নাতবাসীদের জন্য আল্লাহ হুরের ব্যবস্থা করেছে সমবয়স্কা। ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়স্কা নারীর ব্যবস্থা করেছে। ওয়া কাসান দিহাকা, আর এমন সুন্দর পান পাত্রের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছে যে পান পাত্রগুলো হবে উত্তম পান পাত্র। এই পান পাত্র দিয়ে আপনি পানি পান করবেন, কি দুধ পান করবেন, কিংবা মধু পান করবেন, এক পান পাত্র এক গ্লাস পরিমাণ পান করার সাথে সাথে আপনার তৃষ্ণা মিটে যাবে, আপনার অন্তর পরিতৃপ্তি হবে, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। পান পাত্রের ব্যবস্থা। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, আর জান্নাতের মধ্যে, জান্নাতবাসীদের জন্য জান্নাতের মধ্যে কোনো অশ্লীল কথা থাকবে না, কোনো মিথ্যা কথা থাকবে না। সর্বপ্রকার মিথ্যা থেকে তারা পরিত্রাণ পাবে, এরকম কথা শুনবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এটা হলো তোমার রবের পক্ষ থেকে দান। যে দান তোমাকে আল্লাহ করলো, এটা তোমার রবের পক্ষ থেকে এসেছে। এই জান্নাতের মধ্যে এই নিয়ামতগুলো আমরা পাবো। এবার আমরা হাদিসের দিকে যাই। বুখারী শরীফের হাদিস 3005 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله عز وجل, আল্লাহ তাআলা বলেছে,
বলতে পারেন হুজুর আল্লাহ কেন বলল? এটা হলো হাদিসে কুদসি, যার ভাষা রাসূলের আর স্বয়ং আল্লাহ তাআলা কথাগুলো রাসূলের মুখ দিয়ে বলা, এটা হলো হাদিসে কুদসি। এই হাদিসে কুদসি বুখারীর 3005 নম্বর হাদিস। আল্লাহ নবী বললেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেছে, আ'দাতু ইবাদিয়াস সালিহিন, আমি আমার সালিহিন বান্দার জন্য এমন জান্নাত নির্ধারণ করে রেখেছি, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা লা আইনুন রাআত, কোন চোখ সেই জান্নাতগুলো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন সেই জান্নাতের আওয়াজগুলো শ্রবণ করে নাই, কোন কানও শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শুনে নাই, ওয়ালা খাতা আলা কুলুবি বাশারিন, কোন মানুষের অন্তর সেই জান্নাতটা অন্তর দিয়ে পরিকল্পনাও করতে পারে নাই। ফাকরাউ ইন শি'তুম, যদি তোমরা তিলাওয়াত করতে চাও কোরআনের এই আয়াতটা তিলাওয়াত করো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইন, আমার জান্নাতি বান্দাদের জন্য এমন জান্নাত আমি নির্ধারণ করে রেখেছি, যে জান্নাত দেখলেই তাদের চক্ষুগুলো শীতল হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা মুফতি বিলাল বিন নওয়াব, বলেন মারহাবা। জি হুজুর এসেছে, আমার বক্তৃতা এখানে শেষ। আমি আর সামান্য একটি আপনাদের কথা বলে দিতে জানি, সেটি হলো, তাহলে খেয়াল করুন যে জান্নাতের মধ্যে আমাদের জন্য আল্লাহ এত কিছু নিয়ামত রেখেছে। এখন বলতে পারবেন যে হুজুর এত নিয়ামত আল্লাহ আমাদেরকে কিভাবে দিবে? সূরা হামিম সাজদা আয়াত নম্বর 31 আল্লাহ বললেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে, যা মন চাই তা খাও, যা মন চাই তাই করো, এটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য এটা হলো নিয়ামত বা অনুমতি। নুজুলাম মিন গাফুরির রহিম, এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। জান্নাতের মধ্যে আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। আল্লাহ যদি মেজবান হয় তাহলে আমাদেরকে কেমন মেহমানদারি করাতে পারে বলে শেষ করা যাবে না। আয় আল্লাহ, যে জান্নাত তুমি রেখেছো, এই জান্নাতে আমাদেরকে ঢুকায়া দিও, এই জান্নাতে আমল করার তৌফিক দান করো। আল্লাহ, যে নিয়ামতের কথা আমরা শুনলাম, এই নিয়ামতকে সামনে রেখে ভালো ভালো আমল যেন আমরা করতে পারি। হে আল্লাহ, আমাদের সকলকে তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। এরপরে আজকের আলোচনা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।